সিজন কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এই জিনিসটা অন্য সময় পাওয়া যায় না। আমার মনে হয় এই সময়টাতেই এই পাকা চাল কুমড়াটা পাওয়া যায়, আর এই চাল কুমড়া দিয়েই এত মজার মজার একটা আপনার মোরব্বাটা বানিয়ে ফেলতে পারবেন। তো সুযোগটা মিস করা যাবে না। যার যার বাসায় আসে এখনই শুরু করে দিন। আর আমি খুব ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলবো, যদি ফলো করেন একদম দোকানের চাইতে বেশি পারফেক্ট হবে। এটা এতটুকু শুধু বলতেছি। আর খাওয়ার কথা কি বলবো, যারা মুরব্বা পছন্দ করেন তারা তো জানেনই। তো চলেন শুরু করি। এটার জন্য প্রথমেই আমি দুইটা বড় সাইজের, মানে বেশ বড় সাইজেরই দুইটা আমি পাকা চাল কুমড়া নিয়েছি। এবং দেখেন এটার গায়ের উপরে সাদা চুন পড়ে গেছে, মানে সাদা সাদা একটা পাউডার পড়ে, ওটাকে আমরা চুন বলি আর কি গ্রাম্য ভাষায়। তো এটা থেকে আমি পুরো দুইটার করব না, একটা আর আরেকটার হাফ অংশ, মানে 1.5টা চাল কুমড়া আমি চাল কুমড়ার মোরব্বা আজকে করব। তো প্রথমে চাল কুমড়াটাকে কেটে খুব ভালো করে ছিলে নিচ্ছি, মানে পিল করে নিচ্ছি। আর এটা ছিলার সময় কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে কোনো সবুজ অংশ থাকা যাবে না। বাজার থেকে কিনলেও দেখবেন যে ওরা খুব ভালো করে পরিষ্কার করে না এবং ওপরের দিকে সবুজ অংশ থাকে, খেতে ভালো লাগে না। কারণ চাল কুমড়ার আলাদা একটা ফ্লেভার আছে, ওইটা কিন্তু পাওয়া যায়, তখন ভালো লাগে না। তো ছিলার সময় একটু ভালো করে খেয়াল করতে হবে যাতে কোনো ধরনের সবুজ অংশ না থাকে। আর এই যে উপরে যে বিচির অংশটা, এখানেও কোনো নরম অংশ রাখা যাবে না, শুধু নিচের যে শক্ত সলিড অংশটা আছে ওইটুকুই মোরব্বার জন্য নিতে হবে। আর এই যে চরম ধৈর্যের একটা কাজ শুরু হয়ে গেছে, ক্যাঁচা, মানে এটাতে কিন্তু ক্যাঁচাই বলে আর কি, কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র করতে হবে। যত ভালো করে আপনি কেচতে পারবেন তত ভালো করে রস কিন্তু মোরব্বার মধ্যে ঢুকবে। এটা কিন্তু বেসিক রুল, ঠিক আছে? তো এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে। আর সম্পূর্ণ ক্যাঁচা হয়ে গেছে বুঝবেন কখন, দেখবেন যে চাল কুমড়াটা নরম হয়ে গেছে এবং খুব ভালো করে পানি বের হচ্ছে, তখন বুঝবেন যে ক্যাঁচা সম্পূর্ণ হয়েছে। আর এই কাজটাই কিন্তু আপনাকে মোরব্বার প্রথম শর্ত খুব ভালো করে করতে হবে। আমি এটা বুঝতেই পারছেন বেশি পরিমাণে যেহেতু করেছি, আমার তো হাত শেষ। এই যে আপনাদের সাথে দেখাচ্ছি সবগুলা করা পরে আমি এখন কি করব, এটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে আবার অপর একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতো আমি যে নর্মালি খাবার চুনটা থাকে, পান খাওয়ার চুন, সেই চুনটা দিয়ে আমি এই মানে চাল কুমড়াগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য, ঠিক আছে? আর দেখবেন ভিজিয়ে রাখার পরে এরকম সাদা হয়ে যাবে, এবং এই কাজটা করলেই কিন্তু আপনার মুরব্বার কালারটা খুব ভালো আসে। হ্যাঁ, এরপরে যখন আমি মোরব্বাটা বানানো শুরু করব তখন চাল কুমড়াকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চুনের পানি থেকে উঠিয়ে। আর এটা 4 থেকে 5 বার কিংবা 6 বারও লাগতে পারে। যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে ততক্ষণ আপনাদেরকে এই ধোয়ার কাজটা চালিয়ে যেতে হবে। কোনো ধরনের সাদা পানি বের হওয়া যাবে না। তো আমি কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন যেটা করব, চুলার মধ্যে আরও পানি দিয়ে, মানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এটাকে আমি জাল করব মিডিয়াম হাই হিটে। সেটা হচ্ছে পানিটা ফুটে উঠলে 8 থেকে 10 মিনিটের জন্য আমাকে এই কাজটা করতে হবে। ঠিক 8 থেকে 10 মিনিট পরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব। আর একটা কাঠির সাহায্যে দেখব এটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে আর 2-1 মিনিট আপনি জাল দিতে পারেন, ঠিক আছে? তো আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন এই গরম পানি থেকে একটা স্ট্রেনারের উপরে এই চাল কুমড়াগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, এবং উঠিয়ে নেওয়ার পরে যেটা করব, একটু সময় ওয়েট করব যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায়, আমি হাত দিয়ে যাতে সহ্য করতে পারি। এরকম ঠান্ডা হলে এই চাল কুমড়া থেকে সম্পূর্ণ পানিটা চিপে বের করে ফেলতে হবে। আর আপনার চাপ দিলে কিন্তু এটা মানে গলে যাবে না, ঠিক আছে? এটা যেহেতু চুনের পানিতে ভিজানো ছিল, গলে যাবে না। তো আমি কিন্তু এই মানে বড় চাল কুমড়ার পিসগুলোকে ছোট পিস করে নিয়েছি 3টা, জাস্ট একটু নাড়াচাড়া, একটু হ্যান্ডি হওয়ার জন্য আর কি। তো এখন এখানে আমি দিয়ে দিব চিনিটা এখানে আমি দিয়েছি, মানে একটা আর হাফটা চাল কুমড়ার জন্য 1.5 কেজি, একদম মেপে 1.5 কেজি দিয়েছি। 3টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে তাহলে বাদ দিবেন। আর চুলাটা কিন্তু একদম লো হিটে জ্বালিয়ে দিয়েছিলাম। তো দেখেন চিনিটা কিন্তু গলে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। আর একটা কথা, কোনোভাবেই কিন্তু এই অবস্থাতে আপনি চুলার জালটা হাইতে দিবেন না চিনি গলানোর সময়, তাহলে কিন্তু ক্যারামেলাইজড হয়ে যাবে এবং মুরব্বার কালারটা কখনোই ভালো আসবে না। তো চেষ্টা করবেন মানে একদম লো হিটে রেখে চিনিটা প্রথমে গলিয়ে নিতে। এরপরে উল্টে পাল্টে দিতে হবে। আমি কিন্তু প্রায় 15 মিনিট জাল করে ফেলেছি। তো যত আপনি উল্টে পাল্টে দিবেন তত কিন্তু রসগুলো উপর নিচে খুব ভালো করে শিরাগুলো ঢুকবে।
তো এভাবে আমি আরও 10 থেকে 15 মিনিট জাল করে নিব। এখন কিন্তু অনেকটাই রসটা কমে আসতেছে। চুলার হিটটা আমি কিন্তু আবারও মিডিয়াম থেকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর একটু আরও 10 মিনিট পরে আমি আরও লোতে করে দিব, কারণ শেষের দিকে চুলার হিটটা কখনোই হাই রাখা যাবে না, তাহলেও কিন্তু ক্যারামেল হওয়ার চান্স থাকে চিনিটা। তো অলমোস্ট কিন্তু হয়ে আসছে। আর বেশি অতিরিক্ত চিনি দিতে যাবেন না মাপের বাইরে, তাহলে কিন্তু হবে কি মোরব্বাটা যখন রেডি হয়ে যাবে তখন উপর দিয়ে কিন্তু সাদাতে ভাব থাকবে, দেখতে ভালো হবে না। ঠিক আছে? তো আর একদম চুলার মধ্যে রসটা টানাতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু সাদা সাদা হওয়ার চান্স থাকে। তো আমি একটু রস থাকতেই কিন্তু চুলাটা অফ করে দিব এবং এগুলো একটা স্ট্রেনারের উপরে বিছিয়ে ঠান্ডা করে নিব। তো এই তো দেখেন আমাদের কিন্তু হয়েই গিয়েছে। আপনাদেরকে একটা অনুরোধ করি, আমার ভিডিও যারা দেখেন, আমি কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার পেজটিকে ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখেন। ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে দেখেন আমি কিন্তু ঠান্ডা হতে দিয়েছি। আপনারা এরকম একটা স্ট্রেনের উপরে দিয়ে একটা একটা করে একটু ঠান্ডা করে নেবেন। এরপরে এগুলো শক্ত হয়ে যাবে এবং এটা কোনো এয়ারটাইট জারে আপনি বাইরে 20 থেকে 25 দিনের জন্য অনায়াসে ভালো থাকবে। আর ফ্রিজের নর্মাল চেম্বারে যদি রাখেন এটা বছর জুড়েই ভালো থাকবে, কারণ এখানে অনেক পরিমাণে চিনি থাকে আর এটা ন্যাচারাল ব্রাইনের কাজ করে। ঠিক আছে? আর এখানে দেখেন আমি লাইটিংয়ের কারণে কালারটা আসলে বোঝা যাচ্ছে না, এটা এত সুন্দর একটা কালার আসে আর টেক্সচার আসে, এটা খাওয়ার কথা আমি কি বলবো। আপনারা এই রেসিপিতে একটাবার বানিয়েই দেখবেন। আর এটা এত কচকচে, এত মজা হয় খেতে, আমি আসলে বলতে পারছি না। আমার এখন এডিট করতে গিয়ে আমার জিভে জল আসছে। আচ্ছা, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।